আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বানাবো গাজরের পরোটা। দেখুন গাজরটা আমি ভেটে নিয়েছি, দেখতে থাকুন। দেখুন আটার কালারটা কি সুন্দর হয়েছে। গাজরের পরোটা বানাবো। আম্মুকে বলেছিলাম নেহারিগুলো ভেজে রাখো, এসে দেখি নেহারিগুলো রান্না করে ফেলছে, তাই ভিডিওটা আপনাদের দিতে পারি নাই। এখন গাজরের পরোটাটা আপনাকে দিচ্ছি ভিডিও। বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। এই যে দেখুন গাজরের পরোটা বানাচ্ছে। বেশি একা বেকা বানাতে যাব না, শুধু গোল করে বানিয়ে ফেলবো। সবাই খেয়ে দেখবেন, খেয়ে কমেন্টে জানাবেন যে গাজরের পরোটা আবার কীভাবে খায়। না ইচ্ছা করলে সব কিছু দিয়ে খাওয়া যায়। যে গাজর দিয়ে পরোটা বাচ্চারা খেলে তো আরও বেশি ভালো, পুষ্টি, গাজরে অনেক পুষ্টি। হয়ে গেছে আমার একটা পরোটা। এই যে আমার আরেকটা পরোটা, দুইটা পরোটা বানাবো। নেহারি দিয়ে খাবো, সেজন্য দুইটা পরোটাই বানাবো। হয়ে গেছে আমার পরোটা। এখন ভাজতে চলুন, চুলার পরে যাই। চুলায় চলে আসলাম, এখন গাজরের পরোটা ভাজবো। ওয়াও, দেখেন গাজরের পরোটার কালার কি আসছে, মনে হয় এখনই খেয়ে ফেলি। সবাই ভাববো রং দিছি, তাই না, রং দেইনি, শুধু গাজর দিয়ে এই কালারটা হয়েছে। সবাই খেয়ে দেখবেন এই গাজরের পরোটা, তাও আবার নেহারি দিয়ে। আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিলে ভালো হবে, সবাই দেখতে পারবে, জানতে পারবে। দেখুন আমার গাজরের পরোটা। মুচমুচে গাজরের পরোটা আমার হয়ে গেছে। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।